আসসালামু আলাইকুম। আমাদের এসআর অথবা সেলস রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন কোম্পানিতে জয়েন করার পরে 10 জন জয়েন করলে একদম নতুন হিসাবে 3 থেকে 4 জন টিকে যায়। বাকি প্রায় 5 থেকে 6 জন চাকরি ছেড়ে দেয়, বাড়িতে চলে যায়। তার এই কাজ ভালো লাগে না। একবার কি আমরা ভেবে দেখেছি এরকম কেন হচ্ছে? দুইটা কারণ বলবো, জাস্ট দুইটা কারণ। অনেক কারণ থাকতে পারে, দুইটা কারণ। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মামা চাচা কিংবা বড় ভাইয়েরা আর্মিতে যোগদান করার পরে অনেকে কিন্তু চলে আসতো আর্মির ট্রেনিং পাওয়ার পরে। ওই ট্রেনিংটা নিতে পারতো না, মনে করতো বাড়িতে গরু ছাগল আছে, কত বিঘার পর বিঘা জমি আছে, এ চাকরি করে কি হবে, কয় টাকা বেতন, এর থেকে আমি ওই জায়গায় বাড়িতে গেলেই ভালো থাকবো। তো চলে আসতো, কিন্তু করতো না। এরকম অনেক উদাহরণ আছে। এই যে সেলস প্রফেশন, রিপ্রেজেন্টেটিভ অনেকটা কিন্তু একই রকম। আমরা যখন এসআর হিসেবে জয়েন করেছিলাম তখনও কিন্তু এরকমই ছিল, টিকতো খুব কম। মানুষ বেশি পরিশ্রম করতে চায় না, মানুষ অল্প পরিশ্রম করে বেশি ইনকাম করতে চায়। আর এই জন্যই এই ঘটনাগুলো ঘটে। আমাদের উচিত হচ্ছে, আমরা যারা সহকর্মী আছি, সিনিয়র এসআর যারা আছি, তারা নতুন এসআরকে আমরা যেন সাদরে গ্রহণ করি, তাকে যেন পজিটিভ জিনিসগুলো বোঝাই, তাকে যেন কাজের প্রতি বিতৃষ্ণা না শেখাই শুরু থেকেই। এবং আমাদের যে টিএসএম, টিএসও বা টিএম যাই বলে না কেন, বা জেডএম, তাদের উচিত হচ্ছে ওই যে নতুন যে ভাই আসছে, একেবারে নিজের ছোট ভাইয়ের মতো আদর যত্ন করে অন্তত 2 থেকে 3 মাস লালন পালন করা, প্রেশার ক্রিয়েট না করা, কাজ দিয়ে ভয় না দেখানো। কারণ এই পেশাটা কিন্তু ওই আর্মিদের মতোই, ওই রকমের ট্রেনিং আর কি, ওই রকমই লাগে। আবার 3-4 মাস করার পরে শরীরে যখন সয়ে যায়, তখন কিন্তু এর থেকে মজার চাকরি আর হইতে পারে না। আর একটা বড় কারণ হচ্ছে আমাদের পরিবেশক। ভাই, আপনি যেখান থেকে শুনছেন মনে কষ্ট নেবেন না। আপনাদের যথাযথ সাপোর্ট না পাওয়ার কারণে এই এসআরগুলো কিন্তু চলে যায়। আপনারা অনেক সময় সহ্য করতে পারেন না, অথবা শুরুতেই সে কেন ভালো করতে পারে না, এই বিতৃষ্ণাগুলো আপনি প্রকাশ করে ফেলেন। সে কেন 40টা মেমো করতে পারতেছে না, অথবা হচ্ছে সে কেন অন্য এসআরদের মতো কাজ করতে পারতেছে না, তার অর্ডার কেন কম হচ্ছে। এই রকমের ফিলিংস আপনি প্রকাশ করে ফেলেন টিএসএম এর কাছে, আরএম এর কাছে। আর এটার ইম্প্যাক্ট গিয়ে ওই নতুন এসআর এর উপরে গিয়ে পড়ে আর কি। বাধ্য হয়ে সে চলে যায়, টিকে থাকতে পারে না। তো আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। আমাদের ভাই ব্রাদার আছে অনেক, আমাদের দেশে প্রচুর বেকার সমস্যা। সো আমরা চাই যে ভালো কিছু যদি কেউ করতে পারে, উদ্যোক্তা যদি হতে পারে, তার থেকে ভালো কিছু নাই। সেলুট জানাবো তাকে, কিছু একটা উদ্যোগ নিয়ে করা। কিন্তু কিছুই না করার চেয়ে এখানে একটা ভালো অপরচুনিটিজ আছে, এখানে আসেন, কাজ করেন, মজা পাবেন, আর কেরিয়ারটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যারা নতুন চাকরি খুঁজতেছেন তাদেরকে বিচলিত হবেন না কারো কথায়। আপনি আসেন, দেখেন, কাজকে এনজয় করেন। যদি কাজকে ভয় না পান, তাহলে এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করার আছে, অনেক উপরে যেতে পারবেন ইনশাল্লাহ। দোয়া রইল। আসসালামু আলাইকুম।